नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। वाम मोर्चा के पूर्व मंत्री नारायण विश्वास का शरीर मालदा मेडिकल कॉलेज और अस्पताल को दान कर दिया गया। मालदा मेडिकल कॉलेज और अस्पताल में उन्हें अंतिम श्रद्धांजलि देने के बाद उन्हें अधिकारियों को सौंप दिया गया। वाम मोर्चा के जिला संयोजक अंबर मित्रा ने कहा, नारायण विश्वास दक्षिण दिनाजपुर जिला परिषद के अध्यक्ष थे। उन्होंने कई बार राज्य मंत्री के रूप में कार्य किया है। नारायण बाबू पशु संसाधन विकास के लिए एक पूर्ण मंत्री थे। नारायण बाबू की मंगलवार सुबह SSKM अस्पताल में मौत हो गई। कोलकाता में उनकी आंखें दान की गई। हमने नारायण बाबू के शव को चिकित्सा अधिकारियों के पास भेज दिया। नारायण विश्वास 60 दशक থেকেই রাজনীতি করেছেন। উনি জরুরি অবস্থার সময় 1975 সালে যখন জরুরি অবস্থা জারি হয় আত্মগোপন করেছিলেন এবং সেই সময় থেকেই তিনি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী নেতা এবং পার্টি সদস্য তো অবশ্যই। পরবর্তীকালে বিভিন্ন দায়িত্ব উনি সামলেছেন। 77 সালে এই রাজ্যে পালাবদল হয়। নারায়ণ বিশ্বাস একটা সময় জেলা পরিষদের সভাধিপতি হন, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি। তারপরে তিনি দক্ষিণ দিনাজপুর জেলার প্রাইমারি স্কুল কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন। রাজ্য মন্ত্রিসভায় দুবার তিনি মন্ত্রিত্ব পদ দায়িত্ব সামলেছেন। তিনি প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পূর্ণমন্ত্রী ছিলেন, পরিবহন দপ্তরের মন্ত্রী ছিলেন, রাষ্ট্রমন্ত্রী। তিনি ক্ষুদ্র কুটির শিল্প দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ছিলেন, কিন্তু পূর্ণমন্ত্রী হিসাবে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর তিনি পরিচালনা করেছেন। ফলে নারায়ণ বিশ্বাস দক্ষিণ দিনাজপুরের একজন অবিসংবাদী নেতা। দক্ষিণ দিনাজপুরের বহু উন্নয়নমূলক কাজকর্মের সাথে তিনি যুক্ত ছিলেন এবং দক্ষিণ দিনাজপুরের মানুষ তাকে প্রচণ্ডভাবে শ্রদ্ধা করতে ভালোবাসত। তিনি কোন রোগে মারা গেলেন, কোথায় মারা গেলেন? তিনি পিজি হাসপাতালে SSKM হাসপাতালে মারা গেছেন। লিভার সংক্রান্ত অসুখেই তিনি মারা গেলেন। তার শরীর সুস্থ সবল ছিল। আমি দীর্ঘদিন ধরে তাকে পাশে পেয়েছি। পার্টির রাজ্য কমিটির সদস্য ছিলেন, দক্ষিণ দিনাজপুর জেলা পার্টির সম্পাদক ছিলেন এবং তিনি দীর্ঘদিনই আমাদের জেলার সাথে একটা সম্পর্কযুক্ত মানুষ। আমি তাকে অন্তত 20 বছর বা 25 বছরের বেশি সময় তাকে আমি পাশে পেয়েছি, লড়াই আন্দোলনের সাথে পেয়েছি। আজকে কি করলেন? আজকে তার মরদেহ যেহেতু এখানে দান করা আছে, সেই জন্য মরণোত্তর দেহদানের জন্য বালুরঘাট থেকে তার মরদেহ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছে। মরণোত্তর চক্ষুদানও তার করা ছিল। তিনি SSKM হাসপাতালেই কলকাতাতেই তার চক্ষু দান করা হয়েছে আর এখানে সামগ্রিক দেহ দান করা হয়েছে। বলছি, আগেও দেখা গেছে বামপন্থী নেতাদের দেহদান করতে, কীভাবে এই হাসপাতালে মরণোত্তর দেহদান যারা করেছেন এবং শুরুর থেকে প্রথম দেহদানের মরদেহ এই হাসপাতাল পেয়েছিল প্রাক্তন সভাধিপতি মালদা জেলা পরিষদের সৌমেন পান্ডে, প্রথম দেহ। তার পরবর্তীকালে জীবন মৈত্র, সুনীল সেন, মলয় ভট্টাচার্য, এভাবে একাধিক দেহ এই হাসপাতালে দান করা হয়েছে। বহু করোনা পিরিয়ডে কয়েকজনের দেহ নেওয়া যায়নি, কিন্তু ধাপে ধাপে এই হাসপাতালে আমাদের যারা দেহদান করেছেন তার সংখ্যা অনেক হয়ে যাবে। আজকে এখানে দেহদান করা হবে, মরণোত্তর দেহদান মেডিকেল কলেজ মালদা হবে। আর এমনিতে আমাদের পার্টির অন্যতম প্রবীণ নেতৃত্ব, দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির সম্পাদক, রাজ্য কমিটির সদস্য, সরকারি বিভিন্ন পদে কাজ করেছেন। ছাত্র আন্দোলনের মধ্য দিয়েই এই জায়গায় এসছেন। তিনি ব্যক্তিগতভাবে বহুদিন ছাত্র আন্দোলনে একসঙ্গে কাজ করেছি। আমার কমরেড এবং একজন সাথী, একজন বন্ধু, তাকে হারালাম। তার নির্দেশিত পথে আমরা চলে সেই ক্ষতিকে আমরা পূরণ করার চেষ্টা করি।